নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমার তো কোনো দিনই সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু ওই নিজেকে জোর করে টেনে তুলতে হয়। তারপরে তো মা এখন গরমকাল এসে পাখাটা বন্ধ করে দিয়ে চলে যায়, তারপরে আর কি বাধ্য হয়ে উঠেই যেতে হয়। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভেবেই নিয়েছি যে ফ্রিজটা পরিষ্কার করব। সেই পরীক্ষার আগে থেকে ভাবছি যে ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয় না, নোংরা নোংরা হয়ে গেছে, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। কিন্তু ওই পরীক্ষার পরে তো এত ল্যাথ খাবার খেয়েছি যে ফ্রিজ পরিষ্কার কথা আমার মাথা থেকে একবারে বেরিয়েই গেছে। ঘুম থেকে ওঠার পর 10 মিনিট পর্যন্ত ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, যেটুকুনি হয়েছে সেটুকুনি। তারপরে মা ডাক দেয় যে খেয়ে যা। তারপরে সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফ্রিজ পরিষ্কারের কাজটা ওখানে স্টপ করে দিই, কারণ আমাকে আজকে একটু স্কুলে যেতে হবে। আজকে স্কুলে যাওয়ার পেছনের মেন কারণটা হলো এই 2-3 মাস আগে স্কুল থেকে যে 10,000 রুপিসটা আমাদের দিয়েছিল না ফোন কেনার জন্য, তো ফোন তো কেনা হয়ে গেছে, তো সেই বিলের জেরক্স কপিটা আজ স্কুলে জমা দিতে হবে। এই জমা দেওয়ার ব্যাপারে তো বিন্দু বিসর্গ কিছুই জানতাম না। আমাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু গ্রুপটা দুর্ভাগ্যবশত আমি চেকই করিনি। তাই জন্য সকালবেলা একটা ফ্রেন্ড যখন আমাকে কল করে বলল যে আজকে নাকি জমা দেওয়ার লাস্ট ডেট, তখন আমি গ্রুপ খুলে দেখি যে হ্যাঁ, নোটিশ তো দিয়েই ছিল। তো যাই হোক, স্কুলের কাজ সেরে এখানে আমি প্রোডাক্টটা তুলে ফেলেছিলাম, আর ওটা এমনিতে একটু ফাটাই ছিল। আমি তুলতে গিয়ে একটু ফাটিয়ে একেবারে 16 কলা পূর্ণ করে দিয়েছিলাম। ব্যাপারটা কি বলতো, কি জানি কেন আমার হাত থেকেই যেন বেশি ফোন পড়ে, এই পড়তে পড়তেই তো আজ এই অবস্থা ফোনটা। সেই কারণেই ভাবলাম একেবারে একটা নতুন গরিলা গ্লাস লাগিয়েই নিয়ে যাই। আমার ইচ্ছে হলো যে না, আর একটা লিপস্টিক কিনে নিয়ে যায়। এতগুলো লিপস্টিক দেখার পরে তার মধ্যে থেকে একটা পছন্দ করি। আর আমার একটা নেল পালিশের দরকার ছিল, কিন্তু শেষ পর্যন্ত দুটো নেল পালিশ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়ি আসার পরেও তো আমার নিস্তার নেই, কারণ আমি তো হাফ কাজ করে স্কুলে চলে গেছিলাম। আসলে আমাকে স্কুলে 11টার মধ্যে পৌঁছাতে হতো, আর ফ্রিজের কাজটা পুরো কমপ্লিট করে আমি কখনো 11টার মধ্যে যেতে পারতাম না, সেহেতু হাফ কাজ করে আমি ফেলে রেখে চলে গেছিলাম। তারপরে বেশি কিছু বাকি ছিল না, আমি জাস্ট ফ্রিজের ভেতরটুকু যেটুকুনি একটু বেশি চোখে ধরার মতো নোংরা হয়েছিল সেটুকুনি জাস্ট পরিষ্কার করেছিলাম। ক্লিন করার পর এই হলো আমার ফ্রিজের ফাইনাল লুক। কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আর দেখে মাও খুব খুশি হয়েছিল। তারপরে রান্নাঘর উঁকি মারতেই দেখি মা এদিকে বাসনগুলোও মেজেছে, আবার ওদিকে গরমের মধ্যে ঘেমে নিয়ে আবার রান্নাও করছে। সত্যি তাই না, মা আমাদের বাড়ির জন্য কত কাজ করে। একটু মায়ের কাজটা কমিয়ে দেওয়ার জন্য আমি ভাবলাম যে আমি বাসনগুলো তাহলে একটু গুছিয়ে দিই, তাহলে এইটুকু টাইম মা একটু ফ্যানের তলায় বসতে পারবে। কিন্তু বাইরে বেরিয়ে দেখি ও মা, এই বাস্কেটটা ধোয়া হয়েছিল না, মা দেখি সেটা ধুয়ে ঠুয়ে একেবারে নিয়ে এসেছে। সেই কারণে আমি আবার এখানে সবজিগুলো একটু গুছিয়ে একেবারে ফ্রিজে তুলে দিলাম। আর এই দিকে তো আবার বান্ধবী চলে এসেছে, আর আবার তখনও স্নান হয়েছিল না, সেই কারণেই তাড়াতাড়ি করে গিয়ে আমি আমার স্নানটা কমপ্লিট করে নিই। আর এইদিকে আমার দাদাও চলে এসেছে পড়াতে। আর আজকে না মা আমাদের সবাইকে লস্যি করে দিয়েছিল। মায়ের লস্যিটা তো দারুণ হয়, তো সবাইকে ভালোই বলেছিল। সিরিয়াসলি মা কিন্তু লস্যিটা দারুণ বানায়। তারপরে পড়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার সবকিছু গুছিয়ে নিই, আর এদিকে বই খাতাগুলো ঠিকঠাকভাবে রেখে দিই। না হলে তো আমি এখন এক জায়গায় রাখবো, পরে আবার অন্য জায়গায় গিয়ে খুঁজবো, তখন তো আরও বেশি মাথাটা গরম হয়ে যায়। আমি জানো তো ছোটোবেলা থেকে এরকম করি, আর মা আমাকে বকাবকি করে, কি আর করা যাবে। আসলে আস্তে আস্তে বড় হচ্ছে তো এবার হয়তো একটু ঠিক হবে। সেই সকালবেলায় নিয়ে এসেছিলাম নেল পালিশটা, এতক্ষণ ধরে ভাবছিলাম যে কখন পরবো, পড়াই হচ্ছিল না। তারপরে মাকে বললাম যে একটু পরিয়ে দাও, তারপরে মা আমাকে নেল পালিশও পরিয়ে দিল, আর আমি এবার এখানটা একটু লিপস্টিকটাও পরে নিয়েছিলাম। তো সবাই একটু বলো কেমন লাগছে কি না লাগছে। আর হোলি থেকে আমাদের বাড়ির পাশে এক জায়গায় কীর্তন হচ্ছে, এটা আমার বাড়ির প্রায় পেছনেই বলতে গেলে। তো কবে থেকে হচ্ছে, আর আমি তো একদিনও যেতে পারিনি। লাস্টের দিনকে ভাবলাম যে না একটু যাই, তো গেছিলাম। আর দেখো কত যে বাতাসে এখানে পড়েছে। আসলে এখানকার ঠাকুরটা না ভীষণই জাগ্রত। এখানে এত ভিড় ছিল যে আমি তো ঠাকুরের কাছেই যেতে পারলাম না। লাস্টে অনেক কষ্টে ভিড় ঠেলে আমি আর মা
গিয়ে ঠাকুরকে একটু দর্শন করি। সত্যি ঠাকুরের মুখটা দেখে বলো মন জুড়িয়ে গেল না? 8 ঘন্টা 45 মিনিট ধরে বাতাসা ছেটানোর পরও এই দেখো এখানে এত বাতাসা এখনো ছেটানো বাকি আছে। তারপর এখানে মায়ের চাঁদা দেওয়া বাকি ছিল, তো সেই চাঁদাটা দিয়ে আসলো। আর পরের দিনের যে ভোগ প্রসাদ দেওয়া হবে এই ভোগ প্রসাদের জন্য টাকাটাও এখানে একেবারে দিয়ে আসলো। আর এই হচ্ছে সেই ভোগ প্রসাদের কুপন। তারপরে বাড়িতে এসে ডিনারটা কমপ্লিট করে নিই। এইভাবেই গেল আজকে আমার পুরো দিনটা। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ এন্ড বাই।